বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে পাকা আম আর কাঁচা আমের সম্বন্ধে কিছু তথ্য নিয়ে চলে এলাম। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আমাদের ৬টি ঋতুর মধ্যে গ্রীষ্মকালে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম আর পরে কিন্তু প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায়। সুগন্ধ শুধু নয়, এর দেখতেও সুন্দর, তাই জন্য এটা আমাদের এখানে ফলের রাজা হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। যাই হোক, কাঁচা আম আমাদের শরীরের যে ডিহাইড্রেশন সেটা কিন্তু কমায়। আর যদি আমরা প্লেন আমের জুস করে খেতে পারি, তা আমের জুসেতে তো রয়েছে অনেক কিছু অ্যালমন্ডস, তার মধ্যে সেটাকে খেলে পায়খানা পরিষ্কার হয়, ত্বক উজ্জ্বল হয়, আর আর কি হয়, চুলও কিন্তু ভালো হয়। আমরা কিন্তু আম নানা রকমভাবে খেয়েই থাকি, সেইটা ব্যাপারেও তোমাদের বলবো। গ্যাসের রোগীরা বা সুগারের রোগীরা যদি চিবিয়ে চিবিয়ে কাঁচা আম খায়, তাহলে কিন্তু তারা অনেকটাই উপকার পাবে। আর আমরা যদি এই যে আমাদের হিট স্ট্রোক বা লু লেগে যায়, তার জন্য কিন্তু আমরা যদি কাঁচা আম একটুখানি ভালো করে শরবত, মানে একটু অল্প চিনি, কিন্তু তার সঙ্গে আমরা একটু জিরে জোয়ান এসব দিয়ে বিট নুন দিয়ে খেতে পারি, তাহলে অনেকটা লুয়ের হাত থেকে কিন্তু আমাদের কিন্তু বাঁচায়। এছাড়াও কাঁচা আমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা সমস্ত যে রক্তাল্পতা আমাদের শরীরে রয়েছে বা পেটের গণ্ডগোলটা রয়েছে সেটা কিন্তু কমিয়ে দেয়। কিন্তু অতিরিক্ত যদি আমরা কাঁচা আম খাই বা দুটো তিনটে কাঁচা আম খাই বা খুব আচার অনেকটা খেয়ে ফেলি, তখন সেক্ষেত্রে কি হয়, একটা ডায়রিয়া বা অ্যাসিডিটির সমস্যা হয়। আর যদি কাঁচা আম খাওয়ার পর অনেকটা আমরা জল খেয়ে ফেলি, সেক্ষেত্রেও কিন্তু হয়। আমি কিছুদিন আগেই, মানে কালকেই আমি দিয়েছি একটা আমের মিষ্টি, সেটাও কিন্তু এখানে আমি তোমাদের একটু ছবিটা দেখিয়ে দিচ্ছি। এই আম দিয়ে যে কত রকম মিষ্টি, চাটনি, তারপর আচার, তারপরে আমরা নানা রকম শরবত খেয়ে থাকি, তাই আম আমাদের কাছে একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ। তাই এবারে আমি চলে আসি বন্ধুরা তোমাদের কাছে, যে কাঁচা আম বেশি খেলে কি হয়। কাঁচা আম বেশি খেলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হয়, বা পেটের গণ্ডগোল একটা দেখা দিতে পারে, বা বদহজম হয়, পেট বুক জ্বালা করে, এই রকম নানা রকম প্রবলেমের কিন্তু একটু সৃষ্টি হয়। এবার আমি তোমাদের কাছে জানাবো পাকা আম খেলে কি হয়। তাহলে চলো বন্ধুরা জেনে নিই। পাকা আম কিন্তু ক্যান্সার প্রতিরোধ করে। আমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা যা থাকার ফলে যে কোলন ক্যান্সার বা লিউকোমিয়া যেটা আছে সেটা কিন্তু প্রতিরোধ করে। এছাড়া রক্তাল্পতা, কোলেস্টেরলের মাত্রাও কিন্তু কমায়। পাকা আম খেলে আমাদের ত্বক, চুল বেশ কিন্তু গ্লো করে। আর যদি একটি করে কাঁচা বা পাকা আম খাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ায়। তাই জন্য আমরা যদি আম খেতে পারি আমের সিজনে, বেশ ভালো হয়। এছাড়া যদি আমরা অতিরিক্ত কিন্তু পাকা আম খেয়ে ফেলি, বা যাদের থাইরয়েডের সমস্যা আছে, তারা কিন্তু বেশি পাকা আম, বা যারা অতিরিক্ত সুগারের রোগী, তারা কিন্তু বেশি, মানে আম আধ চোখলা বা এক চোখলা খেতে পারে। বেশি পাকা আম খেলে তাদের কিন্তু সুগার একটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য আম সুন্দর গন্ধ বা দেখতে সুন্দর হলে কি হবে, বুঝে সুঝে কিন্তু আম খাওয়া আমাদের উচিত। যাই হোক, অনেক কিছু জানালাম তোমাদের কাছে। আম কিন্তু তোমরা অবশ্যই কাঁচা পাকা আম খেও, আর নানা রকম রেসিপি করেও কিন্তু আমার কাছেও চ্যানেলে ছাড়া আছে। আমিও বেশ ভালো লাগে এই সমস্ত তথ্যগুলো, তাই তোমাদের কাছে নিয়ে চলে এলাম। কেমন লাগলো তথ্যগুলো তাই জানাবে তোমরা। আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। এই গরমে তোমরা খুব ভালো করে আমের শরবত খাও, আর লুয়ের হাত থেকে বাঁচাও। আর পাকা আম তো খাবেই, তাই তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকে। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি, ব্লগ বা এরকম কিছু তথ্য নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।